নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। নবীকে যদিও আমরা দেখি না, কিন্তু আকীদা রাখতে হবে নবীর সামনে আমরা আছি। ধ্যান ধারণা ওই আকীদা নিয়ে মহব্বতের সহিত যদি নবীর প্রতি আপনি দুরূদ ও সালাম পড়েন, নবী বলেন যারাই আমার প্রতি দুরূদ ও সালাম পড়লো আমি নিজ কানে দিয়ে তার দুরূদ ও সালাম শুনতে পাই। কে সালাম দিল আমি তাকেও চিনি, তার বাপকে তাও আমি চিনি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিনের কদম মুবারকে, যার সদকাতে আমরা পবিত্র মাহে রমাদান পেয়েছি, যার সদকাতে আমরা পবিত্র শবে কদর পেয়েছি, যার সদকাতে আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করতেছি, সেই নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মুবারকে। মাহে রমাদান একটি বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, মাগফিরাতপূর্ণ মাস। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এই মাহে রমাদানকে তিন ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। যার প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত পাওয়ার। আমাদের কাছে মাহে রমাদানের প্রথম রহমতের 10 দিন অতিবাহিত হয়েছে। এখন আজকে মাগফিরাতের 10 দিনের প্রথম দিনে আমরা আজকে জুমার দিন পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। জুমার দিন, এই দিনটা একটা ক্ষমার দিন, আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার দিন, যে দিনে আল্লাহ অসংখ্য তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন। অন্যান্য মাসে তো আল্লাহ, অন্যান্য মাসে অন্যান্য জুমায় তো আল্লাহ এমনি অসংখ্য মানুষকে জাহান্নামে কি জান্নাতি বানিয়ে দেন। আর আজকে আমরা মাহে রমাদানের এই মাগফিরাতের প্রথম দিনটাই আমরা পেয়েছি এই ক্ষমার দিন হিসাবে, সুবহানাল্লাহ বলেন না। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সকলের জীবনে ক্ষমার বেশ গুনাহ রয়েছে, একমাত্র নবীরা হলেন মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা হলেন নিষ্পাপ। আর প্রত্যেকের জীবনে ক্ষমার বেশ গুনাহ রয়েছে। আবার এই গুনাহগুলো আল্লাহ অনেক স্পেশাল, যারা আল্লাহর বান্দা আছেন সেই গুনাহগুলিকে আল্লাহ তাদের নেকের দ্বারা ক্ষমা করে দেন। আবার দেখা যায় ওই গুনার জায়গায় আল্লাহ নেক, তার ওই গুনার জায়গায় গুনাহ না লিখে সেখানে নেক লিখে দেন। সুবহানাল্লাহ বলেন না।
আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, গুনাহ থেকে কেউ রেহাই নাই। ঘরে থেকে বের হলেই, চোখটা ঘুম থেকে খুললেই, ইচ্ছায় হোক অনিচ্ছায় কৃত হোক, মানুষের জীবনে অনেক গুনাহ হয়ে যায়। চোখের গুনাহ আছে না নাই? ঘরের থেকে বের হলেই এমন কিছু সামনে পড়ে যেগুলো চোখের গুনাহ অটোমেটিক মানুষের হয়ে যায়, আছে না নাই? হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, কানের গুনাহ আছে, গুনার কোনো শেষ নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিশেষ একটা মাস দিয়েছেন। এই মাসটা হলো গুনাহ মোচনের মাস। সুবহানাল্লাহ বলেন না? গুনাহ মোচনের মাস। সেই মাসটা হলো মাহে রমাদানের মাস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন মাহে রমাদানের মাঝের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, অর্থাৎ জীবনের গুনাহ মোচন করার জন্য এই মুখ্যম একটা 10 দিন হলো মাহে রমাদানের মাঝের 10 দিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। সুবহানাল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, আপনার গোলামদেরকে আপনি জানিয়ে দেন, তোমরা যারা গুনাহ করে নিজের জীবনের উপরে অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন আপনার গোলামদেরকে, যারা গুনাহগার পাপী, ওরা যেন আল্লাহর রহমত হতে নিরাশ না হয়। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন না? আমাদের গুনাহ সীমিত, কিন্তু আল্লাহর রহমত অসীম। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ অসীম, তার দয়ার শেষ নাই। তিনি রহিম, তিনি রহমান। সুবহানাল্লাহ বলেন না? তিনি গফফার। আল্লাহ বলেন, আমার রহমত হতে তোমরা নিরাশ হইও না। সাথে সাথে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। কিছু গুনাহ থাকবে তা নয়, আল্লাহ বলেন সকল গুনাহ মাফ করে দিব। তো আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা চায়, আল্লাহ তার সেই ক্ষমাকারীকে বেশি পছন্দ করেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ নেককার বান্দা তোমাকে ডাক দিলে তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? আল্লাহ বলেন, আমার নেককার বান্দা যদি আমাকে ডাক দেয়, আল্লাহ বলে আমি একবার বলি লাব্বাইক, ও বান্দা কি চাও, আমি হাজির। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা তোমাকে ডাক দিলে তার ডাকে তুমি কিভাবে সাড়া দাও? আল্লাহ বলেন, আমার গুনাহগার বান্দারা যখন আমাকে ডাক দেয়, তখন আমি লাব্বাইক লাব্বাইক বলে 2 বার সাড়া দেই। কারণ কি আল্লাহ? কারণ কি? নেককার বান্দা ডাক দিলে তুমি একবার সাড়া দাও, আর গুনাহগার ডাক দিলে তুমি তার ডাকে 2 বার সাড়া দাও। কারণ কি? তো আমার নেককার বান্দারা ভরসা থাকে তার নেকের উপরে। কিসের উপরে? তার ভরসা থাকে তার নেকের উপরে। কিন্তু আমার গুনাহগার বান্দারা, তার তো গুনাহ, তার নেকির উপরে ভরসা নাই, আমার ভরসা, তার ভরসা রয়েছে আমার রহমতের দিকে। কিসের দিকে? গুনাহগার চায় আল্লাহ রহমতের ভিখারি হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে, আল্লাহ রহমতের উপরে তার ভরসা, তাই আল্লাহ তার ডাকে 2 বার সাড়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আজ এই মাহে রমাদান মাগফিরাতের 10 দিন, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। এই মাসটাতে আমরা আজকে বেশি বেশি করে আমরা ইবাদত করব আর আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহর কাছে ক্ষমা চাইব, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। গভীর খেয়াল করে শুনুন, যারা আল্লাহর দরবারে তওবা করে, তওবা খালিস নিয়তে তওবা করে যখন সে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, যখন সে তওবা করে আর অন্যায় কাজের দিকে যাবে না, এই ওয়াদা আল্লাহর কাছে করার পরে যখন সে নেকের কাজে আল্লাহ রসুলের পথে মতে তখন তার চলা শুরু হয়ে যায়, আল্লাহর ইবাদতের মধ্যে যখন সেই ব্যক্তি মশগুল হয়ে যায়, নেক কাজের মধ্যে যখন সে লেগে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে ওই তওবাকারীদের উপরে খুশি হয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহ বলেন আমি ওই তওবাকারীর গুনার জায়গার মধ্যে নেক লিখে দেব। তার গুনাহ যা করছে, যেগুলো কেরামুন কাতিবিন গুনাহ লিখেছে, ওই গুনার জায়গার মধ্যে আর গুনাহ থাকবে না, সেখানে আল্লাহ নেক লিখে দিবেন। গুনাহ আল্লাহ এই জন্য ক্ষমা, যারা তওবাকারী, এই তওবাকারীকে আল্লাহ এত বেশি পছন্দ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করো। আমাদেরকে তওবা বেশি করে করতে হবে। এই মাহে রমাদানে আমরা একদিকে আল্লাহর ইবাদত করব, অন্যদিকে বেশি বেশি করে তওবা করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মাসুম, তার জীবনে কোনো গুনাহ নাই, বরংস গুনাহগার নবীর দরবারে আসলে বেগুনাহ হয়ে যায়, জাহান্নামী নবীর কাছে আসলে জান্নাতি হয়ে যায়। সেই নবী নিজে কমপক্ষে দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই, তিনি বেগুনাহ, তিনি মাসুম। তারপরেও নবী ইস্তিগফার পড়েন। কেন পড়েন? নবী বলেন আমি উম্মত তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। তাই নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মত আমার গুনাহ নাই, তারপরও আমি ইস্তিগফার পড়ি 70 থেকে 100 বার দৈনিক, উম্মত তুমিও পড়ো। আর আরেকটা হলো উম্মতের গুনাহ মোচনের নিয়ত করে আল্লাহর নবী নিজেই ইস্তিগফার করেন, যেহেতু নবী তো উম্মতের পাগল, নবী উম্মতের পাগল। নবী সর্বদা রব্বুল ইজ্জতের দরবারে বলে থাকেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার কাছে হেবা করে দাও, আমার গুনাহগার উম্মতকে আমার কাছে হেবা করে দাও। তো আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমততে তোমরা নিরাশ হইও না। আল্লাহকে বলেন আল্লাহ তোমার রহমতটা কেমন একটু দেখতে চাই। আল্লাহ বলেন দেখতে চাও, দেখো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতকে যদি তোমরা বাস্তবে দেখতে চাও, আমার রহমত হলো আমার হাবিব। আল্লাহ বলেন আমি গোটা আলমের হলাম রব, রব্বুল আলামিন, আর আমি যত আলমের রব তত আলমের জন্য আমার হাবিব হলো রহমাতুল লিল আলামিন। সুতরাং রহমাতুল লিল আলামিন যেখানে আছেন আমাদের কোনো চিন্তা নাই। নবী বলেন যে আনা আউয়ালু শাফিঈনা ওয়া মুশাফফিঈনা ইয়াউমাল কিয়ামা, আমি হাসরের ময়দানে সর্বপ্রথম আমার গুনাহগার উম্মতের সুপারিশ করব, উম্মতের জন্য সুপারিশ করব, আমার সুপারিশে আল্লাহ প্রথম কবুল করবেন।
আল্লাহর নবী বলেন শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার শাফায়াত থাকবে আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ কোরআনে পাকে অন্য আয়াতে বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যারা পাপী তাপী, যারা গুনাহগার, তারা যেন রাসূল আপনার কাছে যায়। আমি আল্লাহর কাছে, আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়। কার কাছে ক্ষমা চাইবেন? জোরে বলুন, কার কাছে ক্ষমা চাইবেন? এই জমিন কার? আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, এই কুল কায়নাতের মালিক, হাশরের ময়দানের মালিক, সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলেন বন্ধু আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চায়, আর ক্ষমা চাওয়ার পরে ওই ক্ষমাকারীদের ব্যাপারে যদি আপনি সুপারিশ করেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তার জন্য ওই গুনাহগার যে আপনার উম্মত রয়েছে, আমার বান্দা রয়েছে, ওদের জন্য যদি আপনি সুপারিশ করেন, তখন আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমাকে তখন সেই গুনাহগার বান্দা পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পেতে চান, আগে নবীকে খুশি করতে হবে। কাকে? নবীকে খুশি করতে হবে। নবীকে খুশি করার একটাই পদ্ধতি, নবীর প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম করতে হবে। কি? দুরূদ ও সালাম, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ ও সালাম পড়তে হবে। যে ব্যক্তি যত বেশি নবীর প্রতি দুরূদ ও সালাম পড়বে, নবী তার উপরে তত বেশি খুশি হবেন। শুধু নবী খুশি নয়, স্বয়ং আল্লাহ নিজেও খুশি হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমলটি করে থাকেন, মনে রাখবেন রোজা আমরা রাখতেছি, রোজা আল্লাহ কবুল, আমার খুশি হয়ে আমাদের রোজা কবুল করতে পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। নামাজ পড়তেছি, এই নামাজটা আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করতে পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। রোজা রাখতেছি, হজ করতেছি, এটা আল্লাহ কবুল করতে পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু দুরূদ ও সালাম এমন একটি ইবাদত, যে ইবাদত নিঃসন্দেহে আল্লাহর সাথে সাথে কবুল করে নেন। যে আমলটি আল্লাহ নিজে করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা বাহিনী আমার নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো। সেই সালামটা হবে সম্মানের সহিত, তাসলিমা, সম্মানের সহিত সালাম। আজ আমাদের সমাজে এক শ্রেণীর মুনাফিক রয়েছে, সম্মানের সহিত নবীকে সালাম দেওয়াকে বেদাত বলে। সম্মানের সহিত নবীকে সালাম দেওয়ার পদ্ধতি হলো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া। কিভাবে দেওয়া? দাঁড়িয়ে সালাম দেওয়া। এটা হলো দাঁড়িয়ে সালাম দেওয়া, নবীর প্রতি দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা ফেরেশতাদের সুন্নত। কার সুন্নত? ফেরেশতাদের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, আউলিয়া কেরামের সুন্নত।
কাবে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রতিদিন সকাল বেলা 70,000 ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়। এরা আল্লাহর নবী রওজা মোবারকে সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেন। যখন সন্ধ্যা হয়ে যায় এই 70,000 ফেরেশতা চলে যায় আসমান থেকে, সাথে সাথে আবার 70,000 ফেরেশতা নাজিল হয়। এরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাত এবং সালাম প্রেরণ করে থাকেন। যখন সকাল হয় এই দল ফেরেশতা চলে যায়, 70,000 ফেরেশতা চলে যায়, আবার সাথে সাথে নতুন 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বাই রোটেশন। 70,000 ফেরেশতা আসমান থেকে নতুন নতুন ভাবে আসে, এসে রাসূল পাকের প্রতি দাঁড়িয়ে সালাত ও সালাম করেন। তো নবীর প্রতি দাঁড়িয়ে সালাত ও সালাম পড়া এটা ফেরেশতাদের সুন্নত। আর আল্লাহ বলেন তাসলিমা, আমার নবীর প্রতি সম্মানের সহিত সালাম দাও, সম্মানের সহিত সালাম দাও। ফেরেশতারা সম্মানের সহিত নবীর প্রতি সালাম দিতেন এবং সাহাবায়ে কেরামেরাও রাসূল পাককে দাঁড়িয়ে সালাম দিতেন। দাঁড়ানোটা এটা সম্মান সূচক একটা আমল। কেউ যদি কাউকে বসে সালাম দেয় তাহলে এটা সম্মানের সহিত হয় না। দেখবেন আমাদের বিভিন্ন বাহিনী বাংলাদেশে রয়েছে, তারা তাদের উপদেষ্টা যারা কর্মকর্তা তাদেরকে দাঁড়িয়ে সেলুট দেয়। কি বলেন? রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন বা অন্যান্য কোনো পদস্থ দাঁড়িয়ে সালাম দেয়, সেলুট দেয়। এটা দাঁড়ানো একটা, এটা সম্মান সূচক একটা আপনার আমল পদ্ধতি। তো আমাদের সমাজে কতগুলো দুশমনে রাসূল আছে, তারা তাদের মুরব্বীদেরকে দেখলে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দেয়। আর নবীকে যখন দাঁড়িয়ে সালাম দেওয়ার নির্দেশ দেওয়া হয়, বলা হয়, তখন তারা বলে এটা বেদাত। এতেই বোঝা যায় এরা দুশমনে রাসূল, এদের অন্তরে রাসূলের পাকের মহব্বত নাই। যার অন্তরে রাসূলের পাকের মহব্বত নাই তার ঈমানও নাই, তার ঈমানও। তো নবী পাকের প্রতি সালাত ও সালাম করতে হবে, এটা হলো সবচেয়ে বড় একটা মকবুল ইবাদত। মকবুল ইবাদত। একবার রাসূল পাকের প্রতি সালাত এবং সালাম কেউ যদি দুরূদ শরীফ পড়ে তাহলে তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। তার আমল নামাতে 10টি নেক লেখা হয়ে যায়। তার মর্যাদা আল্লাহর দরবারে 10 গুণ বেড়ে যায়। এটা হলো অন্যান্য মাসের জন্য এই ধরনের বিধান। আর মাহে রমাদান সেটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। যেটা মধ্যে অন্য মাসে যদি একটি ফরজ ইবাদত করা হয় 70টা ফরজের সওয়াব পাওয়া যায় এই মাসে একটি আদায় করলে। সুবহানাল্লাহ বলেন না? আর একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব পাওয়া যায় আমলনামার মধ্যে। আর এই মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসের মধ্যে একটি আমল যেটা 70 গুণ, 700 গুণ, 7000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো আপনি মনে করেন এই মাসে আপনি একবার দুরূদ শরীফ পড়লে কত গুণ, কতবার দুরূদ শরীফ পড়লে সওয়াব পাওয়া যায় কাউন্ট করেন। অন্য সময় যদি 10 পাওয়া যায় তাহলে এখানে 70, 700, 7000 গুণ বেশি। তো আমরা
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমাদেরকে, যারা গুনাহগার পাপী ওরা যেন রাসূল আপনার কাছে যায় এবং আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনি রাসূল যদি তার জন্য সুপারিশ করেন তাহলে আমাকে সেই গুনাহগার বান্দা দয়াবান ক্ষমাশীল হিসাবে পাবে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যেতে হবে কোথায়? যেতে হবে নবীর কাছে। তো নবী কোথায়? যদি বলেন নবী তো মদিনায়, আমরা তো বাংলাদেশে। হ্যাঁ, নবীর হেডকোয়ার্টার মদিনায়, কিন্তু আশিকদের জন্য নবী তার জানের চাইতে আরো বেশি নিকটে। নবী ঈমানদারের জন্য জানের চাইতে আরো বেশি নিকটে ঈমানদারের। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো মুমিনদের জানের চাইতে আরো বেশি নিকটে। তো আমরা গুনাহগার, আমাদেরকে মদিনায় যাওয়ার তো তৌফিক নাই, কিন্তু ভাবতে হবে নবী আপনার কাছে আছেন। আছে না নাই? নবী বলেন ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা আমার হাতের তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। নবীকে যদিও আমরা দেখি না, কিন্তু আকীদা রাখতে হবে নবীর সামনে আমরা আছি। নবীর সামনে আমরা আসি, ওই ধ্যান ধারণা, ওই আকীদা নিয়ে মহব্বতের সহিত যদি নবীর প্রতি আপনি দুরূদ ও সালাম পড়েন, নবী বলেন যারাই আমার প্রতি দুরূদ ও সালাম পড়লো আমি নিজ কানে দিয়ে তার দুরূদ ও সালাম শুনতে পাই। কে সালাম দিল আমি তাকেও চিনি, তার বাপকে তাও আমি চিনি। তো নবী আমাদের কাছে আসেন। যারা বেঈমান তাদের কাছে নাই নবী, তাদের কাছ থেকে নবী দূরে, কিন্তু ঈমানদার যারা, নবীর প্রেমিক যারা, তাদের কাছে নবী আছেন। তাই এই মাহে রমাদানের মধ্যে নবীকে হাজির ও নাজির জেনে বেশি বেশি করে তার প্রতি যখন দুরূদ ও সালাম পড়বেন, দুরূদ ও সালাম পড়ার পরে ইস্তেগফার পড়বেন বেশি করে। আগে পড়বেন দুরূদ শরীফ, অন্তত কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন, মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে এরপরে ইস্তেগফার পড়বেন কমপক্ষে 100 বার। কতবার? 100 বার। কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বেন, খালেস নিয়তে তওবা করবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি এই গুনাহ আর করব না, এখন থেকে আল্লাহ তোমার এবং তোমার হাবিবের পথে মতে চলবো। আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে এভাবে তো নিয়ত করে তওবা করবেন আর আল্লাহর নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। যখনই আল্লাহর হাবিবের উসিলা নিয়ে আল্লাহর দরবারে তওবা করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উসিলা নিয়ে যখন তুমি তওবা করেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যা সকল গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর উসিলা নিয়ে যারাই যা চাইছেন তাই আল্লাহ কবুল করেছেন। আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছিলেন, আল্লাহ তার কথা শুনেন নাই, তার ক্ষমার দরখাস্ত কবুল করেন নাই। যখনই দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী, আমাদের নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার অন্যায়টা তুমি, আমার ভুলটা তুমি ক্ষমা করে দাও, সাথে সাথে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলল, আদম
যার উসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাইতেছো তাকে তো এখনো আমি দুনিয়াতে পাঠাই না, তাকে চিনছো কিভাবে? আল্লাহ যখন আমাকে তৈরি করছো তখন আমি আরশ আজিমের দিকে তাকাইলাম, তাকে দেখলাম তোমার নামের সাথে তোমার বন্ধুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ভাবলাম তোমার নামের সাথে যার নাম মিশ্রিত তিনি তো তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, এই জন্য তার উসিলা নিয়ে তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আদম শুনো, যার উসিলা নিয়ে আমার কাছে তুমি ক্ষমা চাইছো তাকে যদি সৃষ্টি না করতাম তুমি আদমকে সৃষ্টি করতাম না। কুল কায়নাত আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। জেনে রেখো, আজ যদি 350 বছর আগে তার উসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাইতা আমি তখনই তোমাকে ক্ষমা করে দিতাম। আল্লাহ বলেন যাও আদম তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ সফিউল্লাহ উপাধি দিয়েছেন তিনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ক্ষমা যদি পেতে চাও দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে ক্ষমা চাও। ক্ষমা পেতে হলে তাকে তার উসিলা নিয়ে ক্ষমা চাও, তাহলে ওই ক্ষমা আল্লাহর সাথে সাথে কবুল করে নিবে। আমরা এই মাহে রমাদানে বেশি বেশি করে দুরূদ ও সালাম পড়ব, ইস্তিগফার পড়ব, মুনাজাত করব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব যে আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করে দাও। আমি বলেন না? আমাদের সমাজে কতগুলি মুনাফিক আছে, ওয়াহাবি সালাফি, এগুলো আবার উসিলা মানে না, আছে না নাই? যেহেতু শয়তান চায় না আল্লাহর বান্দারা আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়ে যায়, এটা শয়তান চায় না, এই জন্য কই উসিলা ধরা বেদাত শিরক। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা ধরো, উসিলা তালাশ করো। তো এখানে সবচেয়ে বড় উসিলা তো আমাদের জন্য দয়াল নবী। কি বলেন? দয়াল নবী তো হলো আমাদের জন্য সবচেয়ে বড় উসিলা আল্লাহকে পাওয়ার জন্য। নবী না আসলে কি আমরা আল্লাহকে চিনতে পারতাম? তো এটাই তো আমাদের জন্য বড় উসিলা, নবীর মাধ্যমেই তো আমরা আল্লাহকে পেয়েছি। উসিলা মানে মাধ্যম, নবীর মাধ্যমে আমরা মাহে রমাদান পেয়েছি, নবীর মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, সব কিছু ইবাদত পেয়েছি তো নবীর উসিলা। কি বলেন? নবী ছাড়া কোনো উপায় নাই, নবীর উসিলা আমরা সবকিছু পেয়েছি। আর ওই কমবক্ত মানব রূপী শয়তানেরা বলে উসিলা ধরা জায়েজ নাই। আমরা নবীকে নবীর উসিলা ধরি এই কারণে যে আমাদের তো সেই যোগ্যতা নাই আল্লাহর কাছে সরাসরি কিছু পাওয়ার। আমরা গুনাহগার, আমরা পাপী, তাই আমরা আল্লাহর সবচেয়ে বেশি নিকটতম যিনি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যিনি, তার মাধ্যমে আমরা আল্লাহকে পেতে চাই। ঠিক না বেটি? আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত মখলুক চায় আমাকে খুশি করার জন্য, আর আমি আল্লাহ চাই আমার বন্ধুকে খুশি রাখার জন্য। আমরা নবীর উসিলা ধরবো না, ধরবো কার? ওরা তো ইহুদি নাসারাদের উসিলা ধরে, দুশমনে রাসূলেরা ওয়াহাবি সালাফিরা ইহুদি নাসারাদের উসিলা ধরে দুনিয়া কামানোর জন্য। আমরা তো আখিরাতের
জন্য, আখিরাত কামানোর জন্য নবীর উসিলা ধরি। নবীকে তো আমরা নাউজুবিল্লাহ আল্লাহ মনে করি না, আল্লাহর বন্ধু মনে করি। কার বন্ধু? আল্লাহর বন্ধু মনে করি। আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব বলেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফকরা, আমি হলাম আল্লাহর বন্ধু, আমি তা ফকরি করে বলি না। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর বন্ধুর উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমাদেরকে মাফ করে দাও। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মাযহাবের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোন মাসালা লিখতে যদি আমি সমাধান না পাই তখন আমি দৌড়ে চলে যাই হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসিলা নিয়ে যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি এই মাসালাটার সমাধানের জন্য, সাথে সাথে আমি সেটার সমাধান পেয়ে যাই। তো আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে চাইলেও আল্লাহ সেই চাওয়াকে ফিরে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উম্মতকে উসিলা ধরে, নবীর উসিলা ধরে আল্লাহর কাছে চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এক অন্ধ সাহাবী, 2টা চোখ নাই, আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করেন, দোয়া করেন আমার 2টা চক্ষু ভালো হয়ে যায়। তো আল্লাহ নবী বলেন, তুমি অন্ধ চোখ নিয়ে ইবাদত করো, আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিবেন আখিরাতে। কিন্তু তার মন মানে না, নূরের নবী রহমতের নবীকে দেখার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ নবী ইচ্ছা করলে ভালো করে দিতে পারতেন সরাসরি। যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বদরের যুদ্ধে এক সাহাবী চক্ষু বের হয়ে গেছিল, যুদ্ধে কাফেরদের তলোয়ারের আঘাতে নবীর সামনে এসেছেন, নবী তার চক্ষুটা হাতে নিয়ে তার চক্ষু জায়গা মতো লাগিয়ে দিলেন, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে। এটা সাহাবায়ে কেরাম জ্বলন্ত দেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেন, কিন্তু নবী দেখলেন, গায়েবের সংবাদদাতা নবী দেখেন, জানেন তার উম্মতের এমন একটি সময় আসবে যে উসিলা ধরাকে বেদাত শিরক বলবে। তাই নবী, গায়েবের সংবাদদাতা নবী, তাকে বলতেছেন আমি তোমার একটা আমল দিয়ে দেই, এই আমলটা যে তুমি বাড়িতে করো আর দেখবা তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। কি আমল? নবী বলেন বাড়িতে যাও, ওযু করো, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ে আমি যেভাবে শিক্ষা দেই এভাবে আল্লাহর কাছে তুমি মুনাজাতে ফরিয়াদ করো। কিভাবে? এটা নাসাই শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। সিয়াসিতার একটি অন্যতম হাদিস গ্রন্থ নাসাই শরীফ, এর মধ্যে রয়েছে হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী বলেন এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনবিয়িকা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ বলেন, হে আল্লাহ আমি ফরিয়াদ করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে, আল্লাহ তুমি আমার 2টা চক্ষু ভালো করে দাও। আল্লাহুম্মা ফাশফিউ ফিয়া, আল্লাহ আমার 2টা চক্ষু ভালো করে দাও। লম্বা হাদিস। আল্লাহ নবী বলেন যখন তুমি এই কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আল্লাহ তুমি আমার চক্ষু 2টা ভালো করে দাও, সাহাবী বলতেছেন আমি যখন নবীর দেওয়া পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলাম সাথে সাথে আমার অন্ধ চক্ষুটা ভালো হয়ে গেছে। এটা সহিহ হাদিস নাসাই শরীফের মধ্যে উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তো নবী শিক্ষা দেয় আমাদেরকে উসিলা ধরার, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য উসিলা ধরার নবী স্বয়ং শিক্ষা দিচ্ছে। আর আল্লাহ কোরআনে পাকে ঈমানদারকে শিক্ষা দিচ্ছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করো। আর এখন বর্তমানে সালাফি ওয়াহাবি খবিস মানবরূপী শয়তান তারা বলে উসিলা ধরা বেদাত শিরক। আল্লাহর কথা মানবেন না এই ধরনের মুনাফিক মৌলবীদের কথা মানবেন? রাসূল পাকের কথা মানবেন না এই ধরনের মুনাফিক মৌলবীদের কথা মানবেন? জোরে বলেন।
এবং সমস্ত মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, সালফে সালিহিনের আকীদা উসিলা ধরা জায়েজ। সুবহানাল্লাহ। চাইবো আল্লাহর কাছে, মাধ্যম হবে আল্লাহর বন্ধুরা। সুবহানাল্লাহ। কার বন্ধু? আল্লাহর বন্ধুরা। এটাই হলো আকীদা, এটাই হলো আকীদা। আজ আপনাদেরকে বলতে চাই, এই যে মাহে রমাদান, মাহে রমাদানে নবী বলেন তুমি যদি কাউকে ইফতার করাও, এক গ্লাস দুধ দিয়ে হোক, শরবত দিয়ে হোক, একটা খেজুর দিয়ে হোক, তাহলে ওই ইফতার করানোর কারণে রোজাকে ইফতার করেছে, সে রোজা রেখে যত সওয়াব পেল, তুমি ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব তোমার আমলের মধ্যে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং নবী বলেন আমি নিজেই তোমাকে পরকালে হাউজে কাউসারের পানি পান করাবো। তো এটা তো একটা উসিলা, একজনকে ইফতার করাচ্ছি, এটা মাধ্যম, এটা উসিলা। তার কারণে, তার মাধ্যমে আজকে আমাদের জন্য হাউজে কাউসারের সুসংবাদ পাওয়া যাচ্ছে। এবং এটা রোজাদারের রোজার সওয়াব এক্সট্রা আমল নামার মধ্যে পাওয়ার ব্যবস্থা হয়ে যায়। তো এভাবে উসিলা ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কাজ নাই। মৌলবী দুনিয়াতে আসছে মা বাপের উসিলায়, ঠিক না বাটি? তো উসিলা ছাড়া এমন কোন কাজ দুনিয়াতে নাই। আল্লাহ এটা সিস্টেমই করে দিয়েছেন। তো উসিলা ধরা বেদাত শিরক নয়, উসিলা ধরা এটা হলো একটি আল্লাহ পাওয়ার মাধ্যম, আল্লাহ পাওয়ার মাধ্যম, আল্লাহকে পাওয়ার মাধ্যম, আল্লাহ রহমত বরকত পাওয়ার মাধ্যম। এই মাহে রমাদান আমরা পেয়েছি, মাহে রমাদানের উসিলায় আমাদের জীবনের গুনাহ মোচন করার মাধ্যম, ঠিক না বেটি? মাহে রমাদান আমাদের মাঝে এসেছে যাতে করে আমরা আল্লাহর বন্ধু হতে পারি, যাতে করে আমাদের জীবনের গুনাহ মোচন করতে পারি, যাতে করে আল্লাহ রহমত বরকত মাগফিরাত আমরা পেতে পারি, যাতে করে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি। এটা হলো আমাদের জন্য মাহে রমাদান একটা উসিলা। আর এই মাহে রমাদান কার উসিলায় পেলাম? এই মাহে রমাদান আমরা পেয়েছি একমাত্র নবীর উসিলায়, ঠিক না বাটি? মাহে রমাদানে হাজার মাসের থেকে শ্রেষ্ঠ রাত্র আমরা একটা দিন রাত্র পেয়েছি কার উসিলায়? নবীর উসিলায়, ঠিক না বাটি? নবীর খাতিরে সবকিছু পেলাম, আর সেই নবীকে বাদ দিয়ে তারা আল্লাহকে পেতে চায়। এই জন্য একটা কথা আছে, যার উসিলায় সিন্নি খাইলে মোল্লা ছিলি না। মোল্লা তুই দুনিয়াতে মোল্লা হইছস যার উসিলায়, সেই নবীকেই চিনলি না, সেই নবীকে চিনল না। তা আপনাদের সকলকে এটাই বলবো আজকের আলোচনায় যে এই মাহে রমাদানের মাঝের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, দয়াল নবীর ঘোষণা। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এই মাঝের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। এই 10 দিনের মধ্যে যেন আমরা বেশি বেশি করে নেক আমল করি, দুরূদ ও সালাম পড়ি, ইস্তেগফার পড়ি, নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফ চাই। আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।